ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠান জিলহজ মাসের শেষ ভাগ ও মহরমের শুরুতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তেহরান মিউনিসিপ্যালিটির সাংস্কৃতিক ও সামাজিক বিষয়ক উপপ্রধান মোহাম্মদ আমিন তাবাকলিজাদে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খামেনির শেষকৃত্য অনুষ্ঠান ইসলামী ক্যালেন্ডারের প্রথম মাস মহরমের শুরুতে হতে পারে, যা জুনের মাঝামাঝি সময়ে পড়বে। এই উপলক্ষে ৩ দিনব্যাপী গণশোক মিছিল আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। বিদায়ী অনুষ্ঠান শেষে জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা শুরু হবে, যা তেহরানে অন্তত ২৪ ঘণ্টা ধরে চলবে। তাবাকলিজাদে বলেন, তেহরানে ১.৫ থেকে ২ কোটির বেশি মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেই অনুযায়ী ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। তেহরানের পাশাপাশি কোম ও মাশহাদ শহরেও জানাজার আয়োজন নিশ্চিত করা হয়েছে। এছাড়া ইরানের বিভিন্ন প্রদেশ থেকেও একই ধরনের অনুষ্ঠানের জন্য অনুরোধ এসেছে। পরিবারের সদস্যদের পরামর্শ অনুযায়ী খামেনিকে মাশহাদের ইমাম রেজা আলাইহিসসালামের পবিত্র মাজার প্রাঙ্গণে দাফন করা হবে। আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ১৯৮৯ সালে আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি নিহত হওয়ার আগ পর্যন্ত তিনি টানা ৩৬ বছর ৬ মাস এ পদে দায়িত্ব পালন করেন।